সমস্ত প্রশংসা আল্লাহর জন্য। আমরা তার গুণকীর্তন করি, তার কাছে সাহায্য চাই, তার নিকট হেদায়েত কামনা করি, তার কাছে ইস্তিগফার করি, তার নিকট তওবা করি এবং আমাদের নফসের অনিষ্ট মন্দ আমল থেকে আল্লাহর কাছে পানাহ চাই। আল্লাহ যাকে হেদায়েত দেন তার কোনো পথভ্রষ্টকারী নেই, আর তিনি যাকে হেদায়েত থেকে বিচ্যুত করেন তার কোনো পথ প্রদর্শক নেই। আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া সত্য কোনো ইলাহ নেই, তিনি এক, তার কোনো শরীক নেই। আমি আরো সাক্ষ্য দিচ্ছি আমাদের নবী ও নেতা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা ও রাসূল। হে আল্লাহ, আপনি অগণিত রহমত ও শান্তি ও বারাকা নাসিল করুন আপনার বান্দা ও রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর এবং তার পরিবার ও সাথীগণের উপর। আল্লাহ তাআলা বলেন, হে মানুষেরা, তোমরা তোমাদের রবকে ভয় করো, যিনি তোমাদেরকে এক প্রাণ থেকে সৃষ্টি করেছেন এবং তার থেকে তার সঙ্গীদেরকেও সৃষ্টি করেছেন। অতঃপর তাদের উভয় থেকে ছড়িয়ে দিয়েছেন বহু নর-নারী। তোমরা আল্লাহকে ভয় করো, যার কাছে তোমরা যাচনা করে থাকো, এবং তোমরা আত্মীয়তা সম্পর্কের বিষয়েও সতর্ক থেকো। নিশ্চয়ই আল্লাহ তোমাদের ব্যাপারে পর্যবেক্ষণকারী। তিনি অন্যত্র বলেন, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো যেমন তাকে ভয় করা উচিত, আর তোমরা মুসলিম না হয়ে মৃত্যুবরণ করো না। অন্যত্র তিনি বলেন, হে লোকেরা, তোমরা আল্লাহকে ভয় করো এবং সঠিক কথা বলো, তাহলে তিনি তোমাদের কর্ম সংশোধন করবেন এবং তোমাদের পাপসমূহ ক্ষমা করবেন। আর যে ব্যক্তি আল্লাহ ও তার রাসূলের আনুগত্য করবে সে মহা সফলতা লাভ করবে। অতঃপর আপনারা আল্লাহকে ভয় করুন, কেননা আল্লাহর তাকওয়াই হলো সর্ববৃহৎ সওয়াব প্রাপ্তি, ক্ষমাশীল ও তওবা কবুলকারী আল্লাহর সন্তুষ্টি লাভ এবং শাস্তির যন্ত্রণা থেকে মুক্তি লাভের মাধ্যমে সফলতা লাভের সবচেয়ে বড় উপকরণ। ওহে মানুষেরা, আপনারা কি জানেন সবচেয়ে পেরেশানির মুহূর্ত কোনটি? সবচেয়ে ভয়ভীতির সময় কোনটি? সর্বাধিক উৎকণ্ঠা, টেনশন, সংকীর্ণতা ও দুশ্চিন্তার মুহূর্ত কোনটি? সেটি হলো সেই সময় যখন দৃষ্টিশক্তি লক্ষ্যহীন হয়ে পড়বে, প্রাণ ওষ্ঠাগত হবে এবং কঠিন সব বিষয় অবলোকন করে ভীতিতে মানুষের প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গ কাঁপতে থাকবে। আর এমন সব অবস্থার সম্মুখীন হবে যাতে শরীর ফেটে যাবে। সেই মুহূর্তটি হলো জাহান্নামের উপর পুল সিরাত স্থাপনের সময়টুকু। সেই সিরাতের পরে রয়েছে শুধু মহাপ্রাপ্তি ও চিরস্থায়ী নিয়ামত এবং আল্লাহ তাআলার সন্তুষ্টি। কি সৌভাগ্য সেই ব্যক্তির যে তা অতিক্রম করবে এবং নাজাত পাবে, আর কি সর্বনাশ সেই ব্যক্তির যে ব্যক্তির পুলসিরাত থেকে পদস্খলন ঘটবে এবং সে জাহান্নামে পতিত হবে ও নিচে পড়ে যাবে। আল্লাহ তাআলা বলেন, তারা এটিকে দূরবর্তী দেখে অথচ আমরা তা দেখছি তা নিকটবর্তী। তিনি আরো বলেন, কিয়ামতের বিষয় তো শুধু চোখের একটি পলক বা তার চেয়েও নিকটবর্তী। যা কিছু আসবে সবই নিকটবর্তী, আর যেই দিন চলে গেছে তা অনেক দূরের, কেননা সেটি আর কখনোই আসবে না। আল্লাহ তাআলা বলেন, মানুষের হিসাব গ্রহণের সময় ঘনিয়ে এসেছে, অথচ তারা গাফলাতিতে মুখ ফিরিয়ে রেখেছে। দুনিয়ার সংকোচন ও অবসান কত দ্রুত, কেননা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটিকে একটি নির্দিষ্ট সময় দিয়ে সৃষ্টি করেছেন। প্রত্যেকে সেখানে আমলের প্রতিদান লাভের জন্য কাজ করে যাচ্ছে। আল্লাহ তাআলা বলেন, অতএব যারা ঈমান আনয়ন করে এবং সৎকর্ম করে তারা নিয়ামতপূর্ণ জান্নাতে থাকবে, আর যারা কুফরি ও মিথ্যা প্রতিপূর্ণ করে তাদের জন্য রয়েছে অপমানজনক শাস্তি। মহান আল্লাহ তাআলা আরো বলেন, আসমানে ও জমিনে যা কিছু আছে সবকিছুর মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, যেন তিনি মন্দ আমলকারীদের তাদের কর্মফল দিতে পারেন, আর যারা ভালো কাজ করবে তাদেরকে উত্তম প্রতিদান দিতে পারেন। আখিরাতের স্থায়িত্বের অনুপাতে দুনিয়ার শুরু থেকে শেষ পর্যন্ত একটি মুহূর্ত বই কিছুই নয়। সবকিছুকে বেষ্টন করে রাখা মহাসত্যবাদী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, যেদিন তিনি তাদেরকে একত্রিত করবেন সেই দিন তাদের মনে হবে যেন দিনের কিছু অংশই কেবল তারা দুনিয়াতে অবস্থান করেছিল। অন্যত্র তিনি বলেন, যেই দিন কিয়ামত সংগঠিত হবে সেই দিন অপরাধীরা শপথ করে বলবে যে তারা সামান্য কিছু সময় অবস্থান করেছিল। কওমে আদ, কওমে সামুদ, কওমে ইব্রাহিম, কওমে লূত, মাদায়েনবাসী, ফেরাউন, হামান ও কারুনের সম্প্রদায়, কওমে তুব্বা, পারস্যের রাজাগণ, রোমের রাজাগণ এবং পরবর্তী শতাব্দীর রাজা বাদশারা এবং অন্যান্যরা সেই দিন কি নিয়ে আসবে? যারা নদী নালা প্রবাহিত করেছে, গাছপালা রোপণ করেছে
উত্তম উত্তম সব ফলমূল ভোগ করেছে, সাগরের উপর কর্তৃত্ব করেছে। সর্বোপরি যে বিলাসিতা ও কামনা বাসনার ইচ্ছাই তারা করেছিল, তাই তাদের লাভ হয়েছে। তারা রবের কাছে সেই দিন, সেই কিয়ামত দিবসে কি নিয়ে উপস্থিত হবে, যে দিনের সময়কাল পুরা দুনিয়ার সময়ের সমান। তারা তো নিকৃষ্টতম আমল ও অনিষ্টকর জীবন নিয়ে রবের সামনে আসবে। দুনিয়া ও আখিরাতে ধ্বংস ও আযাব থেকে সেই দিন শুধু সেই ব্যক্তি মুক্তি পাবে যে ন্যায়পরায়ণতা অবলম্বন করবে এবং মহাসম্মান ও বরত্বের অধিকারী আল্লাহর প্রতি ঈমান রাখবে। মানুষের সামনে তুলনাহীন সে বিপদের মুহূর্ত থেকে পলায়নের কোনো সুযোগ নেই। আল্লাহ তাআলা জাহান্নামের পৃষ্ঠে স্থাপিত পুলসিরাত সম্পর্কে বলেন, ওয়া ইম মিনকুম ইল্লা ওয়ারিদুহা কানা আলা রাব্বিকা হাতমান মাকদিয়া। আর তোমাদের প্রত্যেককে তার উপর দিয়ে অতিক্রম করতে হবে, এটি তোমার রবের পক্ষ থেকে এক অনিবার্য সিদ্ধান্ত। তিনি আরো বলেন, সুম্মা নুনাজ্জিল্লাযীনা ইত্তাকাউ ওয়া নাযারুয যালিমিনা ফিহা জিসিয়া। তারপর আমি তাদেরকে উদ্ধার করব যারা তাকওয়া অবলম্বন করেছিল, আর জালেমদেরকে সেখানে নতজানু অবস্থায় ফেলে রাখব। এটি জাহান্নামের উপর দিয়ে পুলসিরাত অতিক্রম করার মুহূর্ত, যার ভয়ে সাহাবাই কেরামের অন্তর আড়ষ্ট হয়ে থাকত এবং তাদের পথ অবলম্বনকারী পরবর্তীদের অন্তরও আল্লাহর ভয়ে পূর্ণ হয়ে থাকত। আর মহান আল্লাহর দয়ায় তার কাছে পুলসিরাত পার হয়ে জান্নাতে প্রবেশ করতে পারার আশা তাদেরকে গুনাহ থেকে দূরে রাখত। আয়েশা রাদিয়াল্লাহু আনহার সূত্রে বর্ণিত, একদা তিনি জাহান্নামের কথা স্মরণ করে কাঁদছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি কাঁদছো কেন? তিনি বললেন, জাহান্নামের কথা স্মরণ হয় তাই কাঁদছি। আপনি কি কিয়ামতের দিন আপনার পরিবারের কথা মনে রাখবেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তিনটি স্থান এমন রয়েছে যেখানে কেউ কারো কথা স্মরণে রাখবে না। একটি হলো মিজানের নিকট, অর্থাৎ আমলনামা যেখানে পরিমাপ করা হবে সেই জায়গা, যতক্ষণ পর্যন্ত না সে জানতে পারবে তার আমলের পরিমাণ কি হবে, কম নাকি বেশি। আরেকটি হলো আমলনামা প্রকাশের সময়, যতক্ষণ পর্যন্ত না সে জানতে পারবে তার আমলনামা ডান হাতে পাচ্ছে নাকি বাম হাতে পাচ্ছে নাকি পিছন দিক থেকে পাচ্ছে। আর সর্বশেষটি হলো পুলসিরাতের নিকট, যখন তা জাহান্নামের উপরে স্থাপন করা হবে, যতক্ষণ না সে তা অতিক্রম করছে। একদা আব্দুল্লাহ ইবনে রাওয়াহাকে কাঁদতে দেখে তার সঙ্গীরা তাকে জিজ্ঞাসা করলেন, তুমি কেন কাঁদছো? তিনি বললেন, আল্লাহর কসম, দুনিয়ার প্রতি আমার কোনো আসক্তি নেই, আর তোমাদের প্রতিও আমার কোনো অনুরাগও নেই। কিন্তু আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জাহান্নামের কথা উল্লেখ থাকা কোরআনের এই আয়াতটি তেলাওয়াত করতে শুনেছি, যেখানে আল্লাহ তাআলা বলেছেন, ওয়া ইম মিনকুম ইল্লা ওয়ারিদুহা কানা আলা রাব্বিকা হাতমান মাকদিয়া। আর তোমাদের প্রত্যেককে তার উপর দিয়ে অতিক্রম করতে হবে, এটি তোমার রবের পক্ষ থেকে এক অনিবার্য সিদ্ধান্ত। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা সকল মানুষকে একত্রিত করবেন, আর সে সময় মুমিনরা উঠে দাঁড়াবে। এক পর্যায়ে জান্নাতকে তাদের নিকটবর্তী করা হবে। তখন সবাই আদম আলাইহিস সালামের নিকটে এসে বলবে, আমাদের জন্য জান্নাত খুলে দেওয়ার প্রার্থনা করুন। আদম আলাইহিস সালাম বলবেন, তোমাদের পিতা আদমের ভুলের কারণেই তো তোমাদেরকে জান্নাত থেকে বের করে দেওয়া হয়েছিল, সুতরাং আমি এর যোগ্য নই। তোমরা নূহের নিকট যাও। নূহ আলাইহিস সালামের নিকট গেলে তিনি বলবেন, নফসি নফসি, অর্থাৎ আমি তো আমার নিজেকে নিয়েই ব্যস্ত, আমি তো আমার নিজেকে নিয়েই ব্যস্ত। তোমরা ইব্রাহিম আলাইহিস সালামের কাছে যাও। ইব্রাহিম আলাইহিস সালামের নিকট গেলে তিনি বলবেন, নফসি নফসি, তোমরা মূসা আলাইহিস সালামের নিকটে যাও। মূসা আলাইহিস সালামের কাছে গেলে তিনি বলবেন, নফসি নফসি, তোমরা ঈসা আলাইহিস সালামের কাছে যাও। ঈসা আলাইহিস সালামের নিকটে গেলে তিনি বলবেন, নফসি নফসি, তোমরা সকলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে যাও। সে সময় তারা আমার নিকটে আসলে আমি আরশের নিচে ছুটে গিয়ে আমার রবের কাছে সিজদায় লুটিয়ে পড়ব এবং এমন চমৎকারভাবে আল্লাহর প্রশংসা করব যা আমার পূর্বে কারো হৃদয়ে এভাবে উদ্রেক হয়নি। তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন, হে মুহাম্মদ, আপনার মাথা উঠান, আপনি যা চান আপনাকে তা দেওয়া হবে। আপনি সুপারিশ করুন, আপনার সুপারিশ গ্রহণ করা হবে। অতঃপর জাহান্নামের উপর পুলসিরাত স্থাপন করা হবে।
আমানত ও আত্মীয়তার সম্পর্ক পুলসিরাতের ডানে বামে এসে দাঁড়াবে। তখন তোমাদের প্রথম দলটি সিরাতের উপর দিয়ে বিদ্যুৎ গতিতে পার হয়ে যাবে। বর্ণনাকারী সাহাবী বলেন, আমি জিজ্ঞাসা করলাম, আপনার জন্য আমার পিতামাতা উৎসর্গ হোক, আমাকে বলে দিন বিদ্যুৎ গতির ন্যায় কথাটির অর্থ কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আকাশের বিদ্যুতের চমককে কখনো দেখনি? চোখের পলকে এখান থেকে সেখানে চলে যায়, আবার ফিরে আসে। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এর পরবর্তী দলগুলো যথাক্রমে বায়ুর বেগে, পাখির গতিতে, তারপর লম্বা দৌড়ের গতিতে পার হয়ে যাবে। প্রত্যেকেই তার আমলের হিসাবে তা অতিক্রম করবে। আর তোমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে অবস্থায় পুলসিরাতের উপর দাঁড়িয়ে এই দোয়া করতে থাকবে, আল্লাহ এদেরকে নিরাপদে পৌঁছে দিন, এদেরকে নিরাপদে পৌঁছে দিন। এভাবে মানুষের আমল তাদেরকে চলতে অক্ষম করে দেওয়ার পূর্ব পর্যন্ত তারা এটি অতিক্রম করতে থাকবে। শেষে এক ব্যক্তিকে দেখা যাবে সে হামাগুড়ি দিয়ে সেটি অতিক্রম করছে। এভাবে মানুষের আমল তাদেরকে চলতে অক্ষম করে দেওয়ার পূর্ব পর্যন্ত তারা এই পুলসিরাত অতিক্রম করতে থাকবে। অন্য হাদিসে বর্ণিত হয়েছে, কিছু মানুষ পুলসিরাত থেকে কেটে কেটে জাহান্নামে পড়ে যাবে এবং অন্যান্য জাহান্নামবাসীদেরকে সেদিকে টেনে নিয়ে দলে দলে নিক্ষেপ করা হবে। আল্লাহ তাআলা আমাদেরকে রক্ষা করুন। কাজেই তাকওয়া ও ভালো আমলের মাধ্যমে সেই দিনের প্রস্তুতি নিন, আর গুনাহ ও পাপাচার থেকে দূরে থাকুন। আল্লাহ তাআলা বলেন, হে মানব জাতি, তোমরা তোমাদের রবকে ভয় করো। নিশ্চয়ই কিয়ামতের প্রকম্পন ভয়ঙ্কর ব্যাপার। যেই দিন তোমরা তা দেখতে পাবে, সেই দিন প্রত্যেক স্তন্যদাত্রী মা তার দুগ্ধপোষ্য শিশুকে ভুলে যাবে এবং প্রত্যেক গর্ভবতী নারী তাদের গর্ভপাত করে ফেলবে। তুমি মানুষদেরকে দেখবে মাতালের ন্যায়, যদিও তারা নেশাগ্রস্ত নয়, বরং আল্লাহর শাস্তি সুকঠিন। আল্লাহ তাআলা বলেন, হে মানব জাতি, তোমরা তোমাদের রবকে ভয় করো। নিশ্চয়ই কিয়ামতের প্রকম্পন ভয়ঙ্কর ব্যাপার। আল্লাহ তাআলা আমাকে ও আপনাদেরকে কোরআনুল কারীমের মাঝে বারাকা দান করুন এবং এতে থাকা আয়াতসমূহ হিকমাপূর্ণ উপদেশ দ্বারা আমাদের সকলকে উপকৃত করুন। আর রাসূলগণের নেতা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিক নির্দেশনার মাধ্যমে আমাদের উপকৃত করুন। আমি আমার এ কথাই বলছি, আর এ সময়ে আমি আল্লাহর কাছে আমার, আপনাদের ও সকল মুসলমানদের জন্য ক্ষমা প্রার্থনা করছি। সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, যিনি বিশ্বজগতের প্রতিপালক ও সৎকর্মশীলদের অভিভাবক। অসংখ্য নিয়ামত ও স্পষ্ট অনুগ্রহের জন্য আমি সেই পবিত্র সত্তার প্রশংসা করি ও শুকর আদায় করি। আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া সত্য কোনো ইলাহ নেই, তিনি এক, তার কোনো শরীক নেই। রাজত্ব সুস্পষ্ট সত্যের মালিক তিনি। আমি আরো সাক্ষ্য দিচ্ছি, আমাদের নবী ও রাসূল হলেন বিশ্বস্ত রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হে আল্লাহ, বিশ্বজগতের জন্য রহমত স্বরূপ প্রেরিত আপনার বান্দা ও রাসূল এবং তার পরিবার পরিজন ও সাহাবায়ে কেরামের উপর সালাত সালাম ও বারাকা নাযিল করুন। অতঃপর সৎকর্মে দ্রুত অগ্রসর হওয়া ও নিষিদ্ধ কাজ থেকে দূরে থাকার মাধ্যমে আপনারা আল্লাহকে ভয় করুন। আল্লাহ তাআলা বলেন, তোমরা আল্লাহ ভীতি অবলম্বন করো। প্রত্যেকেই চিন্তা করুক আগামী দিনের জন্য সে কি প্রস্তুত করে রেখেছে। তোমরা আল্লাহকে ভয় করো। নিশ্চয়ই আল্লাহ তোমাদের কার্যকলাপ সম্পর্কে পূর্ণ অবগত রয়েছেন। আর তাদের মতো হয়েও না, যারা আল্লাহকে ভুলে গিয়েছিল, ফলে আল্লাহ তাদের নিজেদেরকেও ভুলিয়ে দিয়েছেন। এরাই হলো প্রকৃত পাপাচারী। আল্লাহ তাআলা আরো বলেন, আর সেই দিনকে ভয় করো যেই দিন তোমরা আল্লাহর কাছে প্রত্যাবর্তিত হবে। উমর রাদিয়াল্লাহু আনহু বলেছেন, হিসাবের মুখামুখি হওয়ার আগে তোমরা নিজেদের হিসাব নিজেরা নাও। তোমরা নিজেদের আমলগুলোকে ওজন করে নাও, তা আল্লাহর দরবারে ওজন করার আগে, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সম্মুখে মহান উপস্থাপনের জন্য তোমরা প্রস্তুতি গ্রহণ করো। তাকওয়া ও সৎকর্মের দ্বারা তার জন্য প্রস্তুত থাকুন। শাদ্দাদ ইবনে আওস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রকৃত বুদ্ধিমান হলো সেই ব্যক্তি যে নিজের হিসাব নিজেই গ্রহণ করে এবং মৃত্যু পরবর্তী জীবনের জন্য কাজ করে। আর প্রকৃত অক্ষম হলো সেই ব্যক্তি যে নিজের নফসকে প্রবৃত্তির অনুসারী বানায় এবং আল্লাহর কাছে বৃথায় আশা করে। মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি যেখানেই থাকো সেখানেই আল্লাহকে ভয় করো। কোনো গুনাহ করলে তারপর নেক কাজ করে ফেলো, কারণ তা গুনাহকে মুছে দিবে। আর মানুষের সাথে উত্তম আচরণ করো।
আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা ছোট ছোট গুনাহকে তুচ্ছ মনে করবে না, কেননা এই গুনাহগুলো একত্রিত হয়ে একজন ব্যক্তিকে ধ্বংস করে দেয়। কাজেই তোমরা ঈমানের মাধ্যমে মুক্তিপণ আদায় করো, ঈমানের প্রতি উৎসর্গকৃত হও। আল্লাহ তাআলা বলেন, যদি জালেমদের কাছে দুনিয়ার সবকিছু এবং তার সমপরিমাণ আরো কিছু থাকতো, তবুও তারা কিয়ামতের দিন শাস্তি থেকে বাঁচার জন্য তা মুক্তিপণ হিসেবে দিতে চাইতো। কিন্তু সেই দিন তাদের সামনে আল্লাহর পক্ষ থেকে এমন কিছু প্রকাশিত হবে যা সম্পর্কে তারা কোনো ধারণা করত না। আল্লাহর বান্দাগণ, এ পর্যায়ে আপনারা আপনাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ ও সালাম পেশ করুন। এ প্রসঙ্গে আল্লাহ তাআলা বলেন, নিশ্চয় আল্লাহ নবীর উপর রহমত পেশ করেন এবং ফেরেশতাগণ তার জন্য রহমতের দোয়া করে। হে ঈমানদারগণ, তোমরাও তার উপর রহমত বর্ষণের দোয়া করো এবং তাকে বেশি বেশি সালাম জানাও। কাজেই আপনারা মানবজাতির সর্দারের প্রতি সালাত ও সালাম পেশ করুন। হে আল্লাহ, আপনি মুহাম্মদ ও তার পরিবার পরিজনের উপর রহমত বর্ষণ করুন, যেমন ভাবে আপনি ইব্রাহিম ও তার পরিবারের উপর রহমত বর্ষণ করেছিলেন। আর আপনি বরকত দেন মুহাম্মদ ও তার পরিবারের উপর, যেভাবে আপনি বরকত দিয়েছেন ইব্রাহিম ও তার পরিবারের উপর। আর আপনি তার প্রতি অসংখ্য অগণিত শান্তি বর্ষণ করুন। হে আল্লাহ, আপনি সৎপ্রাপ্ত খলিফা আবু বকর, উমর, ওসমান, আলী রাদিয়াল্লাহু আনহুম এবং সকল সাহাবীদের প্রতি সন্তুষ্ট থাকুন। আর কিয়ামত পর্যন্ত যারা উত্তম রূপে তাদের অনুসরণ করবে, তাদের সকলের প্রতি আপনি সন্তুষ্ট হন এবং তাদের সাথে আপনার দয়ায় আমাদের প্রতিও সন্তুষ্ট হন, ইয়া আরহামার রাহিমিন। হে আল্লাহ, আপনি ইসলাম ও মুসলমানদের সম্মানিত করুন, আর কুফর, কাফের, শিরক, মুশরিক এবং ধর্মত্যাগীদের অপদস্থ করুন। আপনার কিতাব, নবীর সুন্নাত ও আপনার মুত্তাকি মুমিন বান্দাদের সাহায্য করুন। হে আল্লাহ, আপনি আমাদের ছোট বড়, শুরু শেষ সব ধরনের পাপ ক্ষমা করুন। সকল বিষয়ে আমাদের পরিণতি সুন্দর করুন এবং আমাদেরকে দুনিয়ার অপদস্থতা ও আখিরাতের আযাব থেকে রক্ষা করুন। আমাদের সর্বোত্তম আমলকে আমাদের শেষ আমল বানান এবং সর্বশ্রেষ্ঠ আমলকে সর্বশেষ আমল হিসেবে কবুল করুন। আর আপনি আমাদেরকে আপনার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতের উপর অটুট রাখুন। আমাদের প্রতি সন্তুষ্ট হন। আমাদের মৃত অন্যান্য মুসলিমদের মধ্য থেকে মৃতদেরকে ক্ষমা করুন। আমাদের অসুস্থগণ এবং মুসলমানদের মধ্য হতে অন্যান্য অসুস্থগণকেও আপনি শেফা দান করুন। হে আল্লাহ, প্রত্যেক মুমিন নর নারী এবং প্রত্যেক মুসলিম নর নারীর দায়িত্বভার গ্রহণ করুন। আপনি আপনার দয়ায় আমাদের সকল অবস্থা সংশোধিত করুন। হে অসীম দয়ার অধিকারী, হে আল্লাহ, আপনি আমাদেরকেও আমাদের বংশধরকে ইবলিস ও তার বংশধর তার সাঙ্গপাঙ্গর পরিকল্পনা থেকে আশ্রয় দিন। হে আল্লাহ, আপনি এই মোবারক দেশের সীমানা, সেনাবাহিনী, নিরাপত্তা, উন্নতি সহ সবকিছুকে ইসলামের দুর্গ হিসেবে হেফাজত করুন। আপনি খাদিমুল হারামাইন শরীফাইনকে আপনার পছন্দনীয় সন্তুষ্টিমূলক কাজ করার তৌফিক দান করুন। তাকে ও ক্রাউন প্রিন্সকে সব ধরনের কল্যাণের তৌফিক দান করুন এবং ইসলাম ও মুসলমানদের যাতে মঙ্গল রয়েছে তার তৌফিক দান করুন। তাদের উভয়কে আপনি সব ধরনের উত্তম কাজে সাহায্য করুন। হে আল্লাহ, আপনি মুসলমানদের থেকে সকল বিপদ ও কঠিন অবস্থা দূর করে দিন এবং সব ধরনের পথভ্রষ্টকারী ফিতনা থেকে আশ্রয় দিন। তাদের বিষয়কে সহজ করুন, তাদের বক্ষকে উন্মুক্ত করুন। হে আল্লাহ, আপনি ফিলিস্তিনবাসীকে সাহায্য করুন। আপনি ফিলিস্তিনবাসীকে সাহায্য করুন। তাদেরকে তাদের নিজেদের প্রতি সোপর্দ করবেন না, তাহলে তারা অক্ষম ও দুর্বল হয়ে পড়বে। এমনকি তাদেরকে অন্য মানুষের প্রতি বা আপনার সৃষ্টির মধ্য হতে কারো প্রতি সোপর্দ করবেন না, তাহলে তারা তাদেরকে ভুলে যাবে এবং তারা অপদস্থ হবে। হে আল্লাহ, আপনি জায়নবাদী সীমা লঙ্ঘনকারীদেরকে মসজিদে আকসা এবং পবিত্র ভূমির উপর কর্তৃত্ববান করবেন না। হে আল্লাহ, আপনি ফিলিস্তিনবাসীর মধ্য থেকে মুসলিমদের জন্য চিন্তা মুক্তির ব্যবস্থা করুন। ইহুদিদের অনিষ্টের বিষয়ে আপনি যথেষ্ট হয়ে যান। আপনার দয়ায় ক্ষুধার সময় তাদের খাবার দিন, ভয়ের সময় তাদের নিরাপত্তা দিন। ইয়া আরহামার রাহিমিন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগি ইয়া'iযুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরু লি ওয়া লা তাকফুরুন। এই খুতবায় মূলত আল্লাহর প্রতি সম্মান, ভয় ও তাকওয়ার গুরুত্ব বর্ণনা করা হয়েছে। আল্লাহর প্রশংসা, তার প্রতি ভয় প্রদর্শন এবং সৎকর্মের মাধ্যমে আখিরাতের সাফল্য লাভের কথা বলা হয়েছে।
কিয়ামত ও জাহান্নামের কঠিন সময়ের বর্ণনা দিয়ে মানুষের জন্য সতর্কতা প্রদান করা হয়েছে। বিশেষ করে পুলসিরাত পার হওয়ার ভয়াবহ মুহূর্ত সম্পর্কে বলা হয়েছে। যারা তাকওয়া ও নেক আমল করবে তারা জান্নাতে প্রবেশ করবে, আর যারা পাপাচার করবে তারা কঠিন শাস্তির সম্মুখীন হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশনা ও সাহাবীদের উদাহরণ দিয়ে সৎকর্মের প্রয়োজনীয়তা ও গুনাহ থেকে দূরে থাকার আহ্বান জানানো হয়েছে।